আজকে মাছের সাথে করলাম আমি ভয়ঙ্কর অত্যাচার। এখন বাজে সকাল 8টা। আমি ছাদে এসেছি একটুখানি ঘোরাঘুরি করতে। তো চারিদিকটা দেখুন, ভীষণ ভীষণ সুন্দর। আজকে বেশ রোদ উঠছে সকাল থেকেই। কালকের দিনটা কিন্তু হালকা হালকা মেঘলা ছিল। সে আন্দাজে আজকে সকাল থেকেই ভালো করেই রোদ উঠেছে। আকাশে ছোট ছোট পাখিগুলো খেলে বেড়াচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। মনে হচ্ছে এগুলো সব হচ্ছে বুলবুলি পাখি। খুব সুন্দর চারিপাশে ঘুরে ঘুরে খেলে বেড়াচ্ছে। বুঝতে পারছে না এই ক্যামেরায় আসছে নাকি ছোট্ট ছোট্ট পাখিগুলো। হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে আমরা দুজনে মিলে নিয়ে বসে পড়েছি শাক বাছতে। যেহেতু ও আমাকে শাকটা বেছে দিচ্ছিল, তাই আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছিলাম। তো আজকেও একটু তাড়াহুড়ো ছিল, কারণ ও 11টার সময় খেতে বসবে। তো সকালে, এখন তো শীতের সময়, সকাল 11টা কোথা দিয়ে বেজে যায় টেরই পাওয়া যায় না। তো প্রথমেই আমি মাছগুলোকে নেড়েচেড়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে, প্রথমে ও আমাকে অনেকটাই যেহেতু শাকটা বেছে দিয়েছিল, তাই আমার বাছতে হচ্ছিল না। ভাবলাম বাঁধাকপিটা কেটে নিই, কিন্তু বাঁধাকপিটা কাটার সময় মনে হলো বাঁধাকপিটা কাটতে গেলে আমার মাছ ভেজে মাছের ঝোল নামাতে অনেক অনেক দেরি হয়ে যাবে। এইদিকে আবার সোনুরও স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। যাই হোক, ওকে আমি স্কুলের গাড়িতে তুলে দিয়ে চটপট আবার ঘরে চলে আসলাম মাছগুলোকে প্রথমেই ভেজে তুলে নেওয়ার জন্য। আমাকে অনেকটা শাক বেছে দিলেও কিছুটা শাক রয়ে গেছিলো, সেটা কিন্তু পরে আমাকে বেছে নিতে হয়েছিল, কারণ ও তখন একটু বাজারে চলে গেছিলো। এখানে আমি মাছগুলো বসিয়ে দিয়েছি। আজকের শাকের থেকে খুব কম পরিমাণে শাক পেয়েছি। আজকের শাকটা কী শাক আমি বলবো না, এটা কিন্তু আপনারা বুঝে নেবেন। তো এখানে দেখুন, ঘাস পাতার মতো এক গাদাকে শুধু আমার বাদই দিয়ে দিতে হয়েছে। খুব অল্প পরিমাণে এখান থেকে শাক আমি বেছে তুলতে পেরেছি, কারণ এই শাকগুলোর পাতা খুবই শক্ত ধরনের। যদি আমি এইগুলো নিয়ে নিতাম তাহলে আমি কেটেই উঠতে পারতাম না, কিংবা খাওয়ার মতোই হতো না, কারণ ওগুলো ভীষণ শক্ত হয়ে যায়। আমি ওই জন্য যতটুকু নরম অংশ ছিল শাকের, ঠিক সেইটুকুই নিয়েছি। এখানে আমি মাছের তরকারি করব আজকে, আলু দিয়ে আর টমেটো দেব। কিন্তু আজকে ওর কথাতে আমি মাছের সাথে করেছি এক ভয়ঙ্কর রকম অত্যাচার। তো এখানে আমি প্রথমে আলুগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এখানে কিছুটা আলু যাবে মাছের তরকারিতে, কিছুটা যাবে বাঁধাকপির তরকারিতে। তো দুটো তরকারির আলুই আমি একবারেই কেটে এখানে রেখে দিলাম। এইদিকে আমি সুন্দর করে 4টে করে মাছ প্রথমে দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম ল্যাচটা অনেক বড়, তখন আমি 3টে মাছ দিলাম, আর মাথাটাকে আমি পরে ভেজেছিলাম। এখানে আমি মাছের তরকারিটা করার জন্য বড় কড়াইতে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে একটু পরেই একটা টমেটোকে ভালো করে চটকে আমি কিন্তু সেই তরকারিতে অ্যাড করে দিয়েছি। আর এদিকে মশলা বলতে সামান্য একটু জিরে আর লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দুটোই কিন্তু আমি নিজেই বাড়িতে বানিয়ে নিই। মানে গোটা জিরেকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে যেমন বানিয়ে নিই, তেমন লঙ্কাকেও কিন্তু আমি বাড়িতেই গুঁড়ো করে বানিয়ে নিই। এখানে যেহেতু টমেটোটা দেখলাম ভালো করে গলে গেছে, তখন আমি মশলাটায় সামান্য একটু জল দিয়ে তারপরে কিন্তু আমি এখানে মশলাটা অ্যাড করে দিলাম। এবার মশলাটার সাথে ভালো করে যখন কষে যাবে আলুটা, তখন কিন্তু আমি এখানে আমার প্রয়োজন মতো ঝোলের জন্য যতটা জল প্রয়োজন আমি ততটাই কিন্তু অ্যাড করব। তবে একটুখানি ঢেকে দিয়েছিলাম মাঝখানে। ঢাকনা তুলেই দেখলাম ভালোই কষে গেছে, তখন আমি এখানে জলটা অ্যাড করে দিলাম। এইবার আমার যেহেতু এখানে এখন ঝোলটা ফুটবে, তাই আমি শাকটা কেটে নেব। শাকটা কাটছিলাম আর ভাবছিলাম শাকটা সত্যিই ভীষণ শক্ত। যদি আগের ওই সব পাতাগুলোও নিতাম তাহলে কিন্তু শাকটা আমার পক্ষে কাটা ভীষণ মুশকিল হয়ে যেত। শাকে দেবো একটুখানি বড়ি। তো প্রথমেই আমি মাছ ভেজে নিয়ে তারপরে সেই তেলে সামান্য একটু বড়ি ভেজে তুলে নিয়ে তারপরে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই আমি এখানে শাকটা অ্যাড করে দিয়েছি। মানে শাক যেটা আমি কেটেছিলাম সেটাকেই অ্যাড করে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর প্রয়োজন মতো লবণ দিলাম। লবণটা কিন্তু প্রথম দিকে আমি একটু কমই দিয়েছি।
কারণ শাকটা শুকিয়ে গেলে তারপরে লবণটা অনেক সময় বেশি হয়ে যেতে চায়। এখানে আমার ঝোলটা রেডি হয়ে গেছে, এবার আমি মাছগুলো এখানে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়েছি, কিন্তু মাছের মাথাটা আমি কিন্তু ঝোলে দিইনি, মাছের মাথাটা আমি বাঁধাকপিতে দেবো। তো এখানে আমি আবার একটু ঢেকে দিচ্ছি এখন, না হলে ঝোলটা ভালো করে ফুটবে না। তো এই যে ওর কথাতে আমি আজকে মাছের তরকারির ভেতরে দিয়ে দিয়েছি কতগুলো পালং শাক। পালং শাকটা দিচ্ছি আর ভাবছি মাছের ঝোলটা আজকে কী না হবে, কিন্তু বিশ্বাস করুন মাছের ঝোলটা কিন্তু অতটাও খারাপ হয়নি, বরঞ্চ মাছের ঝোলটা ভালোই হয়েছিল। এই পালং শাকের একটা আলাদা স্বাদ তৈরি করেছিল আজকের মাছের ঝোলের। তো এখানে আমার তো হয়ে গেছে মাছের ঝোলটা প্রায়। আর এখানে আমি যেটা অ্যাড করলাম শাকে, সেটা হচ্ছে একটুখানি চাল গুঁড়ো, একটুখানি আতপ চাল গুঁড়োকে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি শাকে অ্যাড করেছি। এইবার দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো বড়ি কটা। এখানে মাছের ঝোলটা হয়ে এসেছিলো, আমি মাছের ঝোলটা সুন্দর করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নামিয়ে এই মাছের তরকারিটাকে সরিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে বাঁধাকপি কাটতে বসে গেছিলাম। আর ওইদিকে আমার শাকটাও প্রায় হয়ে এসেছিলো, তো শাকটাকেও আমি নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি শাক নামিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর আরেকদিকে আমি বাঁধাকপি বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য। তো বাঁধাকপি তো আগেই আমি বললাম, আলু নিয়েছিলাম, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটুখানি আদা। বাঁধাকপিতে একটুখানি আদা দিলে কি অনেক সময় বাঁধাকপি খেলে গ্যাস হতে চায়, তো সেই প্রবলেমটা একটুখানি কমায়। তো এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম তাড়াহুড়োর চক্করে। আজকে কিন্তু বাঁধাকপি আমি পরে মনে হলো অনেকটাই বড় বড়, মানে একটু মোটা মোটা করেই কাটা হয়েছে। যাই হোক, বাঁধাকপিটা নেড়ে চেড়ে যখন প্রায় মাখা মাখা হয়ে এসেছে তখন আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম। তো আজকে আমি ধনেপাতাটা একটু বেশিই দিয়েছি, কারণ টাটকা টাটকা ধনেপাতা দেখে লোভ সামলাতে পারলাম না, ভাবলাম শীতের সময়ের সবজি আর ধনেপাতা একটু বেশি করেই দিই। তো হয়ে গেল আজকের রান্না। আমার আজকের মেনুতে ছিল গরম গরম ভাত, সঙ্গে ছিল শাক ভাজা আর বাঁধাকপির তরকারি। এখানে ছিল রুই মাছ, যেটা আলু আর টমেটো আর পালং শাক দিয়ে করা। তো রাতে দুই মেয়ের ইচ্ছে পূরণ করতে আমি বানিয়ে ফেললাম কেক। রাতে আমি একটা কেক বানিয়েছিলাম, সেটাই কেটে প্রথমে ছোটো মেয়েকে একটুখানি খেতে দিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম আজকে খাওয়ার জন্য। তো এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। দেখা হবে কালকে নেক্সট নতুন একটি ভিডিওর সাথে। তো আজকের মতো আসছি, যতক্ষণ দেখা না হয় ততক্ষণ আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অনেক বেশি হাসি খুশি থাকবেন। তো আজকের মতো আসি, টাটা।